এটি কোনো গল্প নয়, একটি সত্যি ঘটনা যা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। রায়ান সাহেবদের বাড়িতে কাজ করা এক সহজ সরল কাজের বুয়ার মেয়ের এমন একজন বন্ধু ছিল যাকে কেউ দেখতে পেত না, এবং এটি এমন এক ভয়ঙ্কর স্বপ্নে পরিণত হয়েছিল যা পুরো বাড়িকে বিপদে ফেলে দিয়েছিল। এই গল্পটি সেই সময়কার যখন আমি আমার নতুন অ্যাপার্টমেন্টে উঠেছিলাম। অ্যাপার্টমেন্টটি বেশ বড় ছিল এবং কাজের চাপও বেশি ছিল, তাই আমার একজন নতুন কাজের বুয়ার প্রয়োজন ছিল। এই খোঁজে আমি রেহানাকে পেলাম, একজন গম্ভীর এবং শান্ত স্বভাবের মহিলা। তার কাজ পরিপাটি ছিল এবং সে সময়নিষ্ঠ ছিল। রেহানার একটি 18 বছর বয়সী মেয়ে ছিল যার নাম লেনা। লিনার চোখ বড় এবং গভীর ছিল এবং তার মুখে সবসময় একটি শান্ত হাসি লেগে থাকত। সে প্রায়শই তার মায়ের সাথে কাজ করতে আসত। সে বেশি কথা বলতো না, শুধু নিজের দুনিয়াতে মগ্ন থাকত। আমি প্রথমবার তার এই অদ্ভুত আচরণ লক্ষ্য করি যখন আমি রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছিলাম এবং লিনা পরিষ্কার করছিল। হঠাৎ সে কাজ করতে করতে থেমে গেল এবং রান্নাঘরের একটি খালি কোণের দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমার মনে হলো সে কোনো চিন্তায় ডুবে আছে। তারপর আমি তাকে নিজের সাথে কথা বলতে শুনলাম। সে ধীরে ধীরে বলছিল, আচ্ছা, তাহলে আপনার কফি পছন্দ? আমি ম্যাডামের কাছে বলছি, তিনি আপনার জন্য তৈরি করে দেবেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, লেনা, তুমি কার সাথে কথা বলছো? সে হেসে বলল, ম্যাডাম, আমার বন্ধুর সাথে। তার কণ্ঠস্বর এত নিষ্পাপ ছিল যে আমি তাকে একটি শিশুর মতো উপেক্ষা করলাম এবং এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিলাম না। সময় কেটে যেতে লাগলো এবং লিনা প্রায়শই আমাদের অ্যাপার্টমেন্টে আসতে লাগলো। আমার তার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। সে আমার সাথে ছোট ভাই বোনের মতো কথা বলতে লাগলো, কিন্তু তার বন্ধুর উপস্থিতির অনুভূতি আমার প্রায়শই হতে লাগলো। একদিন আমি আমার স্টাডি রুমের আলমারিতে একটি খুব দামি নথি রেখেছিলাম এবং তারপর ভুলে গিয়েছিলাম। আমি ঘন্টার পর ঘন্টা সেই নথি খুঁজতে লাগলাম। আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। সেদিন লিনা কাজে আসেনি। আমি চিন্তিত হয়ে রেহানাকে ফোন করলাম এবং তার খোঁজ খবর নিলাম। যখন আমি তাকে নথিটির কথা বললাম তখন সে চুপ হয়ে গেল এবং কিছুক্ষণ পর বলল, ম্যাডাম, আমি লিনাকে জিজ্ঞেস করে জানাচ্ছি। কিছুক্ষণ পর রেহানার আবার ফোন এলো। সে বলল, ম্যাডাম, লিনা জানিয়েছে যে আপনি নথিটি আলমারির তৃতীয় তাকে রেখেছিলেন এবং তার পেছনে একটি পুরনো ডায়েরি পড়ে আছে, তাই সেটি দেখা যাচ্ছে না। আমি দ্রুত গিয়ে দেখলাম তো সত্যিই তাই ছিল। আমার আশ্চর্যের সীমা ছিল না। আমি সঙ্গে সঙ্গে লিনাকে ফোন করে ধন্যবাদ জানালাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, বেটি, তুমি এটি কিভাবে জানলে? সে নিষ্পাপ স্বরে বলল, ম্যাডাম, আমার বন্ধু আমাকে জানিয়েছিল। সে বলেছিল যে আপনি খুব চিন্তিত। আমার ভেতর ভয় এবং কৌতূহল দুটোই জন্মালো। আমার বিশ্বাস হয়ে গেল যে লিনার এই বন্ধু শুধু তার কল্পনার অংশ নয়। একদিন আমি সাহস করে লিনাকে জিজ্ঞাসা করলাম, লিনা, তোমার বন্ধুর নাম কি এবং সে কেমন? লিনা লজ্জা পেয়ে বলল, তার নাম তারা। সে খুব ভালো এবং সব সময় আমার যত্ন নেয়। সে আমাকে বলল যে তারা ছোটবেলা থেকে তার সাথে আছে এবং সে সব সময় তাকে রক্ষা করে। সে জিনিস খুঁজতে সাহায্য করে, মানুষ আসার আগে জানিয়ে দেয় এবং কখনো কখনো ছোটখাটো ঝামেলা থেকেও বাঁচিয়ে দেয়। তারপর একদিন আমার ছোট ছেলের সাথে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে গিয়েও বেঁচে গেল। সে স্টোর রুমে খেলছিল যেখানে পুরনো জিনিসপত্র পড়েছিল। আমি রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম। লিনা হঠাৎ আমার কাছে এলো এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বলল, ম্যাডাম, তাড়াতাড়ি স্টোর রুমে গিয়ে দেখুন। আমার বন্ধু আমাকে বলেছে যে সেখানে বিদ্যুতের তারে কিছু সমস্যা হচ্ছে। আমি তার কথা শুনে সঙ্গে সঙ্গে স্টোর রুমের দিকে ছুটলাম। সেখানে আমার ছেলে একটি পুরনো আলমারিতে চড়ার চেষ্টা করছিল এবং তার একদম কাছে একটি খোলা তার পড়েছিল যার থেকে হালকা হালকা ফুলকি বেরোচ্ছিল। যদি আমি সময় মতো না পৌঁছতাম তাহলে একটি বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনাটি আমার স্বামীকে অবাক করে দিল। সে আগে এটিকে লিনার ভ্রম মনে করত, কিন্তু এখন তাকেও কিছু ভাবতে বাধ্য হতে হলো। সে বলল যে এটি কোনো জাদুবিদ্যার ব্যাপার হতে পারে, কিন্তু আমি বললাম যে লিনাকে দেখে এমন মনে হয় না। সে তো একটি নিষ্পাপ মেয়ে যার বন্ধু তাকে উপকার করছে। এই ঘটনার পর থেকে আমার কাছে লিনার বন্ধু শুধু একটি দেবদূতের মতো বন্ধু মনে হতে লাগলো। কিন্তু গল্পের মোড় ঘুরল তখন যখন লিনার আচরণে পরিবর্তন আসতে লাগলো। সে দিন দিন দুর্বল এবং উদাসীন দেখাচ্ছিল। তার চোখে যা আগে একটি জ্যোতি ছিল এখন একটি অদ্ভুত ক্লান্তি এবং ভয় দেখা যাচ্ছিল। সে প্রায়শই আমাদের অ্যাপার্টমেন্টে কাজ করতে কুণ্ঠা বোধ করত। যখন আমি তাকে জিজ্ঞাসা করতাম,
তখন সে বলতো যে তার বন্ধু এখানে আসতে ভালো লাগে না। সে বলে যে এখানে খুব আওয়াজ হয়। তার বন্ধু তাকে বলে যে সে যেন মানুষের সাথে বেশি কথা না বলে এবং শুধু তার কথা শোনে। এই কথাগুলো আমাকে চিন্তিত করতে লাগলো। একদিন লিনা কাজ করার সময় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন তাকে খুব ভীত দেখাচ্ছিল। সে আমাকে বলল, ম্যাডাম, আমার বন্ধুর রাগ হয়েছে। সে আমাকে বলেছে যে আমি কেন সবার সাথে কথা বললি। আমার মনে হলো যে এই বন্ধুত্ব এখন একটি বোঝা হয়ে গেছে। তারা এখন শুধু একটি বন্ধু ছিল না, সে লিনাকে তার নিয়ন্ত্রণে নিতে চাইছিল। এরপর তার আর রাগ বাড়তে লাগলো। সে এখন শুধু লিনাকে জ্বালাতন করছিল না, বরং রেহানা এবং তার স্বামীকেও ক্ষতি করার হুমকি দিচ্ছিল। একদিন রেহানার স্বামীর দুর্ঘটনা ঘটল এবং যখন আমি তার কারণ জিজ্ঞাসা করলাম তখন রেহানা কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমার স্বামী বলছিল যে সে অ্যাপার্টমেন্টে কাউকে দেখেছিল এবং সে তাকে বলছিল যে যদি সে লিনাকে তার বন্ধু থেকে দূরে সরানোর চেষ্টা করে তবে তার খারাপ পরিণতি হবে। আমার স্বামী এবং আমি মিলে একটি সিদ্ধান্ত নিলাম। আমরা একজন বুজুর্গ পীর সাহেবের সাথে যোগাযোগ করলাম এবং তাকে পুরো ঘটনাটি শোনালাম। পীর সাহেব বললেন যে এটি একটি জিন যা লিনার সাথে বন্ধুত্বের অজুহাতে তার উপর দখল নিতে চাইছে। তিনি আমাদের বললেন যে এমন জিন প্রথমে বন্ধু হয়ে আসে, মানুষের ভালো করে যাতে তাদের বিশ্বাস অর্জন করতে পারে এবং তারপর ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পীর সাহেব আমাদের একদিন লিনাকে তার কাছে আনার জন্য বললেন। সেদিন আমি এবং আমার স্বামী লিনাকে পীর সাহেবের কাছে নিয়ে গেলাম। লিনা সেখানে আসতে খুব ভয় পাচ্ছিল এবং তার শরীরে একটি অদ্ভুত কাঁপুনি ছিল। যেই আমরা পীর সাহেবের কাছে পৌঁছালাম, লিনা চিৎকার করতে শুরু করলো এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পীর সাহেব কোরআনের আয়াত পড়তে শুরু করলেন এবং লিনার কাছে গিয়ে ফু দিতে লাগলেন। লিনার শরীর অদ্ভুতভাবে নড়তে লাগলো এবং তার মুখ থেকে একটি গভীর এবং ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো, তাকে আমার থেকে দূরে সরিও না, সে আমার বন্ধু। এই আওয়াজ লিনার ছিল না, এটি তারার আওয়াজ ছিল। পীর সাহেব ক্রমাগত আয়াত পড়া চালিয়ে গেলেন এবং তারার সাথে একটি যুদ্ধ লড়তে লাগলেন। তারা লিনার শরীর সম্পূর্ণ দখল করে রেখেছিল এবং সে পীর সাহেবকে হুমকি দিচ্ছিল। 2 ঘন্টা ধরে এইসব চলতে লাগলো। লিনার শরীর ঘামে ভিজে গিয়েছিল এবং সে ক্রমাগত কাঁপছিল। অবশেষে পীর সাহেব একটি আমল করলেন, যার ফলে তারা লিনার শরীর ছেড়ে চলে গেল। লিনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পীর সাহেব তাকে ফু দিলেন এবং পানি পান করালেন। যখন তার জ্ঞান ফিরল তখন তার মনে ছিল না যে কি হয়েছিল। সে বলল যে সে অজ্ঞান হওয়ার আগে তার ঘরে দাঁড়িয়েছিল। এই ঘটনার পর থেকে লিনা আর কখনো তার বন্ধুর কথা বলেনি এবং তাকে আর কোনো অদৃশ্য বন্ধুর সাথে কথা বলতে দেখা যায়নি। লিনা এখন একটি স্বাভাবিক জীবন যাপন করছে। সে সেই বন্ধুকে হারিয়েছে যে তাকে রক্ষা করত, কিন্তু সে তার স্বাধীনতা অর্জন করেছে। রেহানা এবং লিনা এখনও আমাদের অ্যাপার্টমেন্টে কাজ করে। লিনার চোখে এখন সেই ভয় নেই, বরং একটি নতুন উজ্জ্বলতা এবং জীবনের আলো আছে। এটি ছিল আমার গল্প। যদি আপনার বা আপনার পরিচিত কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি আপনার গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।